সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা যাগাল বাসার ওয়া মা তাগা। আসমানের একেবারে শেষ সীমানা বদরিকা বৃক্ষ, বরুই গাছ। এক একটা গাছের এক একটা বরুই হইল বড় বড় মটকার মতো, এক একটা পাতা হইল হাতির কানের মতো, আর প্রত্যেকটি পাতায় পল্লবে বসা আছে স্বর্ণরূপার প্রজাপতি, যা দিয়ে আচ্ছাদিত করার তা দিয়ে আচ্ছাদিত করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে। আল্লাহ বলে আমার বন্ধু আসবে, আকাশবাসী ফেরেশতারা আমার বন্ধুকে আহলান সাহলান মারহাবা জানাবে। নবী গেছেন, ফেরেশতারা বলতেছে আহলান সাহলান মারহাবা মারহাবা, আহলান সাহলান মারহাবা মারহাবা, ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম। আল্লাহ নবী দেখতে পাই বদরিকা বৃক্ষের নিকটে পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম টেক লাগায় বসা আছে। নবী আমার জিজ্ঞাসা করে বাবা তারা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে ওগো নবী মুস্তাফা, তারা হলো তোমার ইতিম উম্মতের দল, যারা কোরআন শিখতে যাইয়া মাদ্রাসায় গিয়েছে, ভর্তি হয়েছে, অথবা মক্তবে যাইয়া কোরআন পড়তে যাইয়া মৃত্যুবরণ করেছে। তোমার এই ছোট ছোট উম্মতের পুরুষ মহিলা শিশু কিশোর বাচ্চাদেরকে যখন কবরে দেওয়া হয়, আমার আল্লাহ আবার আমার কাছে তাদেরকে জমা দিয়া দেয়। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, আমার বিভিন্ন তাফসীরের কিতাবের মধ্যে দেখছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে মুসলমানের ছোট ছোট বাচ্চারা যারা ইন্তেকাল করে তাদেরকে সমবেত করা হয়েছে। বিশাল বড় একটা মাঠ, এই মাঠের মধ্যে তাদেরকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পয়গম্বর ইব্রাহিম বলে, শুনো তোমার উম্মতেরা কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের দ্বার প্রান্তে চলে যাবে, এই ছোট ছোট বাচ্চারা তখন জান্নাতের দিকে রওনা হবে। আল্লাহ বলবে জান্নাতে যাও, তারা জান্নাতে রওনা হয়ে আবার ব্রেক করবে, বলবে প্রভু গো জান্নাত চাই না, জান্নাত চাই না, আমার আব্বা কোথায়? ওগো প্রভু জান্নাত চাই না, আমার আম্মা কোথায়? আল্লাহ বলবে যাও তোমার আব্বা আম্মাকে নিয়ে আসো। ওই ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা যাইয়া প্রত্যেকের মা বাবাকে লইয়া জান্নাতের মধ্যে রওনা করবে। সুন্দর সুশৃঙ্খল মধুময় বাণী লৌহে মাহফুজ হতে এলো কালামে রব্বানি, পড়বে যেজন পাইবে সেজন কুদারি জান্নাত, এক এক আয়াত তিলাওয়াতে একতলা জান্নাত, স্বর্ণ রূপার ইট হবে ভাই মেশকে হবে গাতিনি, এক এক আয়াত তিলাওয়াতে জান্নাতে ভাই যাবেনি, কোরআন শরীফ পড়ার জন্য আমরা সবাই রাজিনি। কিছু যদি পড়তে হয় কোরআন শরীফ পড়ো, প্রেম যদি করতে হয় নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। আমার বন্ধুরা লম্বা সূরা ইতিহাস কালামে হযরত আছে, আমার বন্ধুরা ওই দিকে আর আমি গেলাম না। আল্লাহ নবী বিশ্ব নবী এবার সপ্তম আসমান পাড়ি দিয়া কি দেখছে লম্বা সূরা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রফে আরোহণ করছে। জিবরাইল আমিন কেন নবী বলে জিবরাইল আমার সাথে চলো। জিবরাইল বলে না গো না, আমি যেতে পারবো না, আগের এক্সের মুয়া এবার সরব সুজাত ফরুগে তাজাল্লি বসুজাত ফরম। ওগো নবীজি আমি যদি এক চুল সামনে বাড়িয়া যাই, আমি জিবরাইলের ৬০০০ পাকা জেলে পুরে ছাই ছাই হয়ে যায়। জিবরাইলের ক্ষমতা শেষ হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর সবুজ রঙের একটা গালিচায় উঠে গেছে। আমার নবীজি সবুজ রঙের গালিচায় পা রাখছে, একটু বিত বিত ভাব। হযরতে বেলালের খরমের আওয়াজ শোনা যায়, হযরতে আবু বকর সিদ্দিকের আওয়াজ শোনা যায়, হযরতে উমরের আওয়াজ শোনা যায়। নবী যাইতে আছে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। ফাকানা কাবা কাউসাইন আও আদনা। লম্বা সূরা ইতিহাস কি আলোচনা হয়েছে, সংক্ষিপ্ত কথা 10-এর ভিতরে শেষ। ও আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী আল্লাহর সান্নিধ্য লাভ করেছে। কই যে গুলতিস আমরা বলি, আমার বন্ধুরা আধাত তফাত একটা থেকে আরেকটা। আল্লাহ এবং মাওলার মধ্যে, আল্লাহ এবং আল্লাহর দুষ্ট নবী মুহাম্মদের মধ্যে মাত্র আধ হাতের ব্যবধান রয়েছে। চিৎকার করে বলুন না একবার সুবহানাল্লাহ।
মধুর মিলন হলো খুদারি সাথে, চলে 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 নবী আল্লাহর দেশে। গোটা দেশ আল্লাহ, তারপর নির্দিষ্ট একটা স্থান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে ডাক দিয়া কই, বন্ধু, বন্ধুর বাড়িতে বেড়াইতে আসলে কত কিছু নিয়ে আসে, আমার জন্য কি নিয়ে আসছো? আল্লাহ নবী কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। কওলি ইবাদত, ফেলি ইবাদত, বদনি ইবাদত, তিন ধরনের ইবাদত ডাব করে নিয়ে আসলাম। আল্লাহ কো, আসসালামু আলাইনা ওয়া আলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওগো নবী, আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি আর রহমত বর্ষণ হোক। আল্লাহ নবী দেখতেছে মাওলা আমার উম্মতকে ভুলিয়ে গেছে। নবী কো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে নেককার, আল্লাহ আমার প্রত্যেকটি উম্মতের উপরে তোমার শান্তি আর রহমত বর্ষণ হোক। এবার আরশ বহনকারী ফেরেশতারা বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুরা তারাও সাক্ষ্য দিল। এবার আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু গো, আমি রহমতের দরজা খুলে দিলাম, বরকতের দরজা খুলে দিলাম, আমার মায়ার দরজা খুলে দিলাম, আমার সব আপনার জন্য খুলে দিলাম। আপনি বিশ্বজগতের বিশ্ব নবী, আমি বিশ্বজগতের বিশ্ব প্রভু। আপনার উপরে নবী নাই, আমার উপরে প্রভু নাই। ওগো বন্ধু, কি চাও বলো, কি চাও বলো, কি নিবা বলো। আমার নবী কো, কিছুই চাই না। আল্লাহ কো, কিছু চাও? কো, কিছুই চাই না। কো, কি চাও? কো, আমি চাই আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। আল্লাহ কো, নবী কি চাও? আল্লাহ নবী বলে, আল্লাহ আজকের এই বিশেষ মুহূর্তে আমার ফাতেমার জন্য কিছু চাই না। আল্লাহ আমার খাদেদার জন্য কিছু চাই না। আল্লাহ আমার আলীর জন্য চাই না, আমার হাসান হুসাইনের জন্য চাই না। ওগো দয়াময় খুদা, আমি চাই আমার ইতিম উম্মতকে তুমি ক্ষমা করে দাও। এবার নবী যখন কান্দে, আল্লাহ সান্ত্বনা দিয়া কয়, বন্ধু যাও যাও, তোমার উম্মতকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, তোমার উম্মতকে আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ নবী কায়দা কায়দা বলে, মুস্কি মুস্কি হাসে আর কয়, প্রভু গো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামে জ্বলবে, আমি মুহাম্মদ খুশি হইব না। আল্লাহ বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অতি নিকটে আপনাকে খুশি করা হবে। বয়ানের মধ্যে আসছে রে বাবা, লম্বা সূরা ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, সকল নবীরা উপস্থিত হবে। প্রত্যেক নবীর জন্য একটা করিয়া চেয়ার থাকবে, স্বর্ণরূপা দিয়া তৈয়ার। এত সুন্দর চেয়ারগুলি বসে থাকবে, চেয়ারটিকা সুগ্রাণ বাহিরি হইতে থাকবে। আর সবার মধ্যে সবচেয়ে বড় যে চেয়ারটা, সম্মানী চেয়ারটা আমার নবীর জন্য থাকবে। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, সবার জন্য চেয়ার থাকবে। এক একজন নবী এক একটা পালঙ্ক চেয়ারও বসবে। আমার নবী সবার মধ্যে, সবার ঊর্ধ্বে এমন একটি চেয়ার আল্লাহ দান করছেন। আমার নবী একবার চেয়ারও বসবে, আবার দৌড়াইবে। মুরগাট ছোট একটা বাচ্চা মুরগি যদি ওই তার বাচ্চাটাকে নিয়ে নেই, ছোট মুরগিটাকে যদি নিয়ে নেই, মা মুরগিটা যেমন পাগল হয়ে যায়, আমার নবী বাচ্চাওয়ালা মুরগির মতো একবার দৌড়াইবে জাহান্নামের কাছে, একবার দৌড়াইবে মিজানের পাল্লার কাছে, একবার যাইবে ফুলচেরাতের ফুলের কাছে। সকল নবীরা আনন্দ উল্লাসে বসে আছে, নবী চেয়ারও বসে আবার দৌড়ায়। অন্যান্য নবীরা বলবে, ওগো মুহাম্মদ চেয়ারে বসো, তুমি চেয়ারকে অলঙ্কিত করো, সুন্দর করো। আমার নবী বলবেন, না গো না, আমি বুঝতে পারি না। আমি যদি চেয়ারের মধ্যে বসিয়া যাই আর আমার গুনাহগার উম্মতকে যদি মিজানের মধ্যে পাল্লার মধ্যে তোলা হয়, পাল্লার মধ্যে ওজন দেওয়া হয়, আমার উম্মতের যদি ওজন কমিয়া যায়, আমার উম্মত জাহান্নামে জ্বলবে। আমি মুহাম্মদ সহ্য করতে পারবো না। আল্লাহর নবী